হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো এখানে ওভার ভয়েস দিতে হচ্ছে এই কারণে, যেহেতু আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন কিছু ভুলভ্রান্তি হয়ে গেছিলো, তার জন্য ওভার ভয়েস দিচ্ছি। তো আজকে আমি বেসিক্যালি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যাচ্ছি দীঘা ট্যুর। তো দীঘা ট্যুরে এগুলো দেখতেই পাচ্ছ, এখানে কে কে আছে। এখানে আছে বিকাশ আছে, আর আগে যে দেখালাম সেটা হচ্ছে সায়নকে তো অনেকেই চেনো, সবাই জানো। আর এই যে আমাদের বাস, এই বাসে যাচ্ছি রাতের বেলায়। তো দেখো রাতের বেলায় আরও অনেকে আছে আমাদের সাথে, তারা সব পিছনে দেখো বসে আছে, এক এক করে সবাই বসে আছে গোটা বাসে। আর আমার পাশে আরেকজন আছে, ঠিক আছে। এরকম করে মোটামুটি আমরা 30-35 জন গেছিলাম। তো বাসের ভিতরে সব বসে আছি রাতের বেলায়, আর যেহেতু রাত্রে গেছি সারা রাত বাসে যাব। তো চলো যাই, তারপরে সকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ চলো বাইরেও তোমাদের একটু ভিডিওটা দেখিয়ে নিই। এটা হচ্ছে বাইরের রাস্তাটা, দেখো যে আমরা বেরিয়ে গেছি। তো এই রাস্তায় দেখো কেউ নেই, এখন রাস্তা ফাঁকা। আর মোটামুটি আমরা যখন বেরিয়েছিলাম তখন বাস ছিল মোটামুটি 8টা সাড়ে 8টা বাস ছিল। তো 8টা সাড়ে 8টার সময় বেরিয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক, তারপরে দেখি কোথায় দাঁড়াই। তো যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বর্ধমান পার করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখানে হোটেলে তো খাবার জন্য। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে আমি আর ভিডিও বানাইনি, কারণ রাতের বেলায় প্রচণ্ড ঘুম পাচ্ছিল, যার জন্য ঘুমিয়ে গেছিলাম। তারপরে সকালবেলায় উঠে দেখি পৌঁছে গেছি। তো সকালবেলায় উঠেই দেখো মহাদেবের সামনে বসে পড়েছি আমি, বসে তোমাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি। আর সকালবেলায় দেখো বেশ কুয়াশাও পড়েছিল সেদিন, মানে আমরা যেদিন যাই দীঘা সেদিনকে কুয়াশাও পড়েছিল। তো চলো ফাইনালি দীঘা অলরেডি পৌঁছে গেছি, আর কিছুটা হয়তো, তারপরে আমরা দীঘাতে গিয়ে সেখানে গিয়ে দেখা হবে। আর এই যে দীঘার সেই সামনে ফ্রন্টের যে গেট, সেই গেটটা দীঘার, যেটা বেসিক্যালি সবাই দেখায়। তো আমরা তো নামতে পারিনি বা নামিনি, এখানে ফটো তোলার ইচ্ছা ছিল বাট হয়নি, কারণ যেহেতু আমরা বাসে যাচ্ছি আর আমাদের বাসে অনেকেই আছে সবাই মিলে। তো এই যে দীঘা, তো দীঘা পৌঁছে গেছি, তাহলে দীঘায় যাই, হোটেলে ঢুকি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। এই হোটেলে আমরা আজকে থাকবো। আর মেনলি আমরা দীঘা কিন্তু বেড়াতে আসিনি, দীঘাতে একটা প্রোগ্রামের জন্য এসেছি। তো চলো হোটেলের ভিতরে যাই এখন। তো এই যে হোটেলের ভিতরে ঢুকলাম। হোটেলের ভিতরে এখানে দেখো বাকি সবাই এখানে রুম নিচ্ছে, যে যার আই কার্ড, মানে হোটেল নিতে গেলে এখানে তো তোমার আধার কার্ড ফাধার কার্ড এগুলো মাস্ট। তো আধার কার্ড ফাধার কার্ড দেখিয়ে সবাই রুম নিচ্ছে, আর একটা রুমে আমরা দুজন করে ছিলাম। হোটেলটাও বেশ সুন্দর, অসাধারণ, সামনেটা অনেকটা পেশ আসে, বসার জায়গা আছে। তারপরে ভিতরের দিকে গিয়ে দেখলাম একটা সুইমিং পুলও আছে, যেখানে পরবর্তীকালে স্নান টান করে দীঘা থেকে সমুদ্রে স্নান করেছে, এখানেও স্নান টান করতে পারবো। তো ফাইনালি এটা দেখে নিলাম, তারপরে আমার রুমের চাবি নিলাম, চলে গেলাম আমার রুম। তো এই হচ্ছে আমার রুম, দেখো রুমটা অসাধারণ, রুমটা কিন্তু খুব সুন্দর রুম, একদম ঝাঁ চকচকে। সাইডে একটা বেলকনি দিয়েছে, এদিকে একটা বেলকনি আছে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি তোমার রাস্তার গোটাটাই দেখা যাবে ওইদিকে টা। আর এই হচ্ছে রুম, এত সুন্দর রুম, সেই রুম, গদিটাও খুব সুন্দর, বিছানাটা খুব সুন্দর ছিল। গোটা রুমটা দেখো, এখানে ফালিশগুলো দিয়ে বেশ সুন্দর করে পাতা আছে। এখানে নিচে একটা ফ্রিজও দিয়ে রেখেছে ছোটোখাটো, মানে যদি কেউ কিছু খায়। এখানে একটা বড় আয়না আছে, বাথরুম, খুব সুন্দর টিভি। এখানে জলের গ্লাস দিয়েছিল, মানে চা খাওয়ার জন্য। আর টিভি অলরেডি আমি চালিয়ে দিয়েছিলাম, টিভি দেখছিলাম। তারপরে চলে আসি আমরা নিচে খাবারের জন্য। তো যেহেতু সকালবেলায় পৌঁছে গেছি, তারপরে আমাদেরকে 8:30-9টার দিকে খাবার দেওয়া হয়। তো খাবারে কি কি ছিল, পুরি ছিল, ডিম ছিল, তারপরে হচ্ছে একটা সবজি ছিল। তো সেই সমস্ত কিছু নিয়েই খেতে লেগেছিলাম। আর এখানে যে সিস্টেম ছিল বুফে, এখানে সবাই দেখো লাইনে নিচ্ছে, খাচ্ছে, মানে এগুলো যারাই গিয়েছিলো সব আমরা একসাথে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দীঘাতে স্নান করবো বলে সমুদ্রে। আর আমাদের দেখো পুরো টিমটা, এগুলো মানে আমরা 30-35 জন গেছিলাম, সবাই মিলে এখন যাচ্ছি স্নান করতে। তো চলো দীঘাতে গিয়ে স্নান করি, আর স্নান করাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার আগে সায়ন যাচ্ছে, সায়নকে একবার ডাকলাম, সায়ন একবার তাকিয়ে নিল। তো চলো তারপরে দেখি সমুদ্রে কোথায় নামা যায়, কারণ সকালবেলায় আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার ছিল। আর জোয়ার সেহেতু কেউ নামেনি, দেখো এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু নামছে না, কারণ কি জোয়ার আছে এখন, মানে পুরো জল পাথরের ওপর উঠে আছে। এই যে
এখানে দেখো আমরা একটু নামছিলাম যে নেমে গিয়ে দেখবো বলে, তো সেই জন্য পাথর দিয়ে আস্তে আস্তে নামতে কেউ বলছিল চল এটা দিয়ে নামি গা ওখানে দে, কিন্তু দেখো কেউ নামেনি, মানে একটা জনও নামেনি, সবাই উপরে দাঁড়িয়ে আছে যে কখন ভাটা আসবে, কারণ তখন জোয়ার ছিল। এই যে দেখো পাথরের উপর জল আসছে একদম, দেখো কোথায় চলে আসছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম কি করব। তারপরে অয়নের সায়ন যেহেতু মুখে গামছা নিচ্ছিল, প্রচণ্ড রোদ লাগছিল, তো সায়নের একটু বুড়িতে হাত বুলিয়ে দিলাম। তারপরে আলটিমেট আমরা এই জায়গাটায় চলে আসি যে এখানে কিছুজন নেমেছে, তো আমরাও নামবো। তো চলো এখানে নামার পর এখানে যে স্নান করব সেটাও দেখতে পাবে, কারণ এখানেই কিছুজন নেমেছিল, তাও এখানে কষ্ট মষ্ট করে এই জায়গা প্রথমে গিয়েছিলাম, এরকম বসেছিলাম, দৌড়ে চলে আসছে ভয়ে, এই যে লাফালাফি হচ্ছে, মানে নামবো আস্তে আস্তে, কারণ আমরা এতটাই জোয়ার। দেখো এখানে কিন্তু প্রচুর পাথর আছে, এই যে এই পাথর বোল্ডারগুলো দেখছো, এই বোল্ডারগুলোই পায়ে লাগছিল। তো দেখো আস্তে 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 কিন্তু আমরা নামছি। তো সবাই নেমে স্নান টান করে চলে এসেছি, সমুদ্রে স্নান করে চলে এসেছিলাম। দিয়ে তারপরে আমরা যেহেতু সমুদ্র থেকে স্নান করে এসেছিলাম, তারপরে এসে দেখলাম আবার বাথরুমে যেতে হবে, তো যাওয়ার দরকার নাই যেহেতু সুইমিং পুল আছে। তো সুইমিং পুলে নেমে পড়লাম, আর সুইমিং পুলে নেমে বল নিয়ে তো সবারই খেলতে ভালো লাগে, তো আমরা একটা বল নিয়ে সবাই নিজের যে যার মতন করে খেলতে লাগলাম। তো আমিও এইদিকে দুজন মিলে খেলতে লেগেছিলাম বলটা নিয়ে, তো সেই এনজয় করলাম সুইমিং পুলের মধ্যেও। তো চলো বাকিটা দেখতে থাকো। তো ওখানে তারপর আর ভিডিও করিনি, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার পরে এটা যেটা দেখছো সেটা হচ্ছে মোহনা, মানে দীঘা থেকে যে মোহনার ওখানে গিয়েছিলাম। তো মোহনার ওখানে গিয়ে তো কিছু মাছ টাছ কিনে নিয়ে এসেছিলাম, অনেক কিছু মাছ ফাছ কিনে নিয়ে এসেছিলো। আর বেসিক্যালি আমরা দীঘা গিয়েছিলাম এই কারণে, দীঘাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, আর কোনো কিছুই ছিল না। তো সেই প্রোগ্রামটার ভিডিওটা করা যায়নি, কারণ ওটা বারণ করা হয়েছিল ভিডিওটা, যার জন্য করা হয়নি। তো ওখানে যা কিনেছে মাছ, প্রচুর শুটকি মাছ ছিল, সেই মাছগুলো এখানে দেখছিলাম, দেখে নেওয়ার পরে আমাদের পরের দিন একদিনের জন্য দীঘা গেছি, তার পরের দিন সকালবেলায় আবার চলে এসেছি। এই যে সকালবেলায় ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আরও কী করে বেটার করা যায় বা কীভাবে বেটার করতে হবে পারলে একটু জানিও। চলো টাটা।